কত দিন পর আবার এই কোলাঘাট ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। জাস্ট কম্বিনেশনটা দেখো, গ্রিন অ্যান্ড ব্লু। হ্যাঁ হ্যাঁ, ও ও গুড মর্নিং ফ্রম আমাদের নতুন বাড়ি। তো এখন মোটামুটি 6:45 বাজে, আর আমাদের প্ল্যান ছিল 6টা নাগাদ বেরোনোর। কোথায় যাচ্ছি তোমরা তো দেখেই নিয়েছো ডেসক্রিপশন বক্স চেক করে। তো প্রচণ্ড এক্সাইটেড, কারণ আমরা গত 3 কি 4 মাস ধরে আমরা কোনো ট্রিপে যাইনি, বিকজ আমরা বিজি ছিলাম। জানোই কিসের জন্য বিজি ছিলাম, নতুন বাড়িতে শিফট হওয়ার জন্য বিজি ছিলাম, তাই জন্য কোথাও যেতে পারিনি। তো এই একটা ছোট্ট একটা উইকেন্ড ট্রিপের জন্য আমরা প্রচণ্ড ওয়েট করেছিলাম। তো আলটিমেটলি হচ্ছে, আমাদের প্ল্যান ছিল 6টা নাগাদ বেরোনোর, যাতে আমরা বাই 10 দীঘা পৌঁছে যাই। বাট এনিওয়েজ প্রচণ্ড এক্সাইটেড এতদিন পর ট্রিপ করছি বলে। আর চলো বেশি কথা বাড়াচ্ছি না, দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। 7:38 আর আমরা এখন আমাদের জার্নি শুরু করলাম। প্রচণ্ড দেরি হয়ে গেছে, কোথায় ভেবেছিলাম 6টায় বেরোবো, আর এখন 7:39 হয়ে গেল বাইকের ঘড়িতে। চলো। বাইকের ঘড়িতে 7:44 আর আমরা উঠে গেছি সাদার্ন বাইপাসে। আমরা যাব মা হয়ে, আর প্রচণ্ড গরম লাগছে, সিরিয়াসলি বলছি। আমাদের প্রচণ্ড লেটও হয়ে গেল, প্রচণ্ড লেট হয়ে গেল আমাদের। আমরা ভেবেছিলাম 6টার সময় বেরোবো, কিন্তু অলমোস্ট 2 ঘন্টা লেট হয়ে গেল, অলমোস্ট 2 ঘন্টা। বাট দেখা যাক আমরা কখন পৌঁছোই। আর আজকের রোদটা একদম পুরো চড়া রোদ, আর প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড। এত দিন পর রাইডিং জ্যাকেট পরলাম, রাইডিং জ্যাকেট, রাইডিং প্যান্ট, রাইডিং বুটস, আর তার সাথে হচ্ছে এই হেলমেট, এই এক্সারের হেলমেট। অ্যাকচুয়ালি এই এক্সারের হেলমেট এটা আমি কিন্তু শুধু লং ট্যুরসেই পরি। আমার গো টু হেলমেট, এভরিডে হেলমেটের জন্য আছে LS2। আর তোমরা অনেকেই হয়তো ভাববে কিংবা কমেন্ট করতে পারো যে LS2 কেন লং ট্যুরের জন্য না, আর এক্সার কেন, in spite of Exar being much heavier than LS2. It's just because এটা আমি আগে কিনেছিলাম, আর আমার এখানে সেটআপটা আগে হয়ে গেছে। এই যে গোপ্রোর যে সেটআপটা, এই যে মাইকের যে সেটআপটা, সব কিছু সেটা কিন্তু এক্সারেই প্রথমে আমি লাগিয়েছি, তারপরে আমি LS2টা কিনেছি। তো এই জন্যই কিন্তু আমি LS2টা লং রাইডে নিয়ে যাই না, কারণ ওখানে সেটআপ নেই। বা যাই হোক, পড়তে একটু অসুবিধাই হয় এক্সার অ্যাজ কম্পেয়ার টু LS2। বাট একটা জিনিস বলবো, এক্সারের প্যাডিং কিন্তু খুব ভালো, খুব কমফোর্টেবল, খুব কমফোর্টেবল। আমাদের তাজপুরের ডিস্টেন্স দেখাচ্ছে কলকাতা থেকে, আমাদের বাড়ি থেকে 183 কিলোমিটার্স, আর সময় দেখাচ্ছিল বাইকে 3 ঘন্টা 46 মিনিট, 3 hours 46 minutes। এবার অ্যাজ পার গুগল, এবার আমরা বেরিয়েছি হচ্ছে বাড়ি থেকে সকাল 7:40। আমরা মোটামুটি 11:30 অবধি তো এক্সপেক্ট করছি, তার মধ্যে আমরা যাতে ঢুকে যেতে পারি হোটেলে। দেখা যাক। চলে এলাম আমরা মা ফ্লাইওভার। এই মা ফ্লাইওভার ধরে আমরা স্ট্রেট চলে যাব হচ্ছে সেকেন্ড হুগলি ব্রিজ, ধরে নেব AJC বোস রোড ফ্লাইওভার করে একদম টানা। এখন সকাল 8টা বাজে, আর মাতে এই প্রকার ট্রাফিক, মানে এটা খুব কমই ট্রাফিক বলা চলে। আর যখন একটু বেলা হবে, সকাল 9টা-10টা নাগাদ, মানে ফুল জ্যাম প্যাকড থাকে, জ্যাম প্যাকড, এতটাই ভিড় থাকে মাতে। তবে আজকে শনিবার, আজকে কতটা হবে সেটা জানি না। সোম থেকে শুক্র তো মারাত্মক ভিড় থাকে। অবশ্য আমাকে যখন অফিস যেতে হয়, আমাকে মা ধরতে হয় না, বাট আমি দেখতে পারি, আমি সায়েন্স সিটির নিচ দিয়ে যাই, আর তখন আমি দেখতে পারি যে কতটা জ্যাম, মানে ফ্লাইওভার শুরু হওয়ার আগে থেকেই জ্যাম। ঘড়ির কাঁটায় 8:16 বাইকের ঘড়িতে, আর আমরা চলে এসেছি সেকেন্ড হুগলি ব্রিজ।
আর সকালবেলা আসার একটা অ্যাডভান্টেজ আছে রাদার দেন রাত্রিবেলা যে কটা আমরা ট্রিপ করেছি, তোমরা যদি দেখো আমার চ্যানেলে গিয়ে প্লে লিস্টে, যে কটা আমরা রাত্রিবেলা বেরিয়েছি, সব সময় কিন্তু এই জায়গাটা না প্রচণ্ড জ্যাম থাকে ট্রাকের। সকালবেলা অ্যাটলিস্ট এই সময়টা ট্রাকের এই জ্যামটা পাওয়া যায় না, তাই জন্য না পুরো ফ্রি ফ্লোভাবে বেরিয়ে যাওয়া যায়। আর এত দিন পর সেকেন্ড হুগলি ব্রিজ ক্রস করতে মানে একটা আলাদাই আনন্দ লাগছে। মানে একটা ট্রিপে যাচ্ছি এত দিন পর, রিয়েলি এক্সাইটেড। হতে পারে একটা খুবই শর্ট ট্রিপ, ইটস জাস্ট আ উইকেন্ড ট্রিপ বলতে গেলে, বাট খুব ভাল লাগছে। আর সকালবেলা সেকেন্ড হুগলি ব্রিজ, মা গঙ্গার দর্শন, মানে অসাম। এসে গেলাম আমরা সাঁতরাগাছি ব্রিজ, নিচে সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন, ওই যে ওইদিকে রেলওয়ে স্টেশন, সাঁতরাগাছি জাংশন। আর যতই এগোচ্ছি হাইওয়ের দিকে ততই এক্সাইটমেন্ট আরও বাড়ছে। এত দিন পর স্টেলা হাইওয়েতে উঠবে, প্রচণ্ড এক্সাইটমেন্ট আরও বেড়ে যাচ্ছে। আমরা ধরবো স্ট্রেট এখান থেকে NH16 থেকে কোলাঘাট হয়ে ওখানে আমরা ফার্স্ট ব্রেক নেব, তারপরে ওখান থেকে বাঁ দিক নেব টুয়ার্ডস হলদিয়া যাব না, তার আগে নন্দকুমার থেকে ডান দিক নিয়ে স্ট্রেট দীঘার দিকে। আর এই হচ্ছে সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন। এই আমরা নিয়ে নিলাম হচ্ছে ডাইভারশন টুয়ার্ডস NH16, আর স্ট্রেট চলে যাচ্ছে হচ্ছে NH19 দিল্লি রোড। এখান থেকে আমরা স্ট্রেট কোলাঘাট অবধি যাব, ওখানে একটু ব্রেক নেব, তারপরে আবার এগোতে থাকবো। একটাই জিনিস বলবো, NH16-এ আমি যতবার চালিয়েছি, অনেকই বার চালিয়েছি, আর আমার প্লেলিস্টে যে কটা ট্রিপ আছে অনেকগুলোই কিন্তু আমার NH16-এর ওপর দিয়েই করা। তো আমার একটা আলাদাই একটা মানে কানেকশন আছে NH16, মানে দারুণ লাগে NH16-এ বাইক চালাতে। অ্যান্ড ইট ইজ অ্যামাংস দ্য গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল ন্যাশনাল হাইওয়ে নেটওয়ার্কস অফ ইন্ডিয়া। অবশেষে আমরা এতদিন পর হাইওয়েতে, আমি, আমার ওয়াইফ আর আমার বাইক। ওয়াও, দিস কম্বিনেশন ইজ ডেডলি। ট্রাফিক তো বেশ ভালোই আছে, আর এই জন্যেই কিন্তু আমরা সকালবেলা বেরোতে চেষ্টা করেছিলাম, কারণ তখন অন্তত ট্রাফিকের রাশটা একটু কম থাকে। সকালবেলা 6টার সময় যদি আমরা বেরোতাম, 6টা কি হয়তো 6:30 হোক না কেন, এরকম ট্রাফিক অ্যাটলিস্ট পেতাম না। চলে এলাম আমরা ধুলাগড় টোল প্লাজা। সকাল 8:40 আর আমরা 7:40-এ বেরিয়েছিলাম, পাক্কা 1 ঘন্টা। আর আমরা ধুলাগড় টোল প্লাজা পাক্কা 46 কিলোমিটার। তার মানে আমরা দেখলাম আমাদের বাড়ি থেকে ধুলাগড় টোল প্লাজা পাক্কা 46 কিলোমিটার, আর টাইম লাগলো 1 ঘন্টা। একটা স্ট্রেচ পেলাম আর উঠিয়ে দিলাম, তাও ফুল থ্রটল মারিনি কিন্তু। আর ওরমভাবে গেলে
আর দেখতে হবে না, মাইলেজ একেবারে পুরো ড্রপ হয়ে যাবে। একেবারে ব্র্যান্ড নিউ ট্রাক, নাম্বার প্লেটও নেই, একদম নতুন। আরেকটা ট্রাক অ্যাড হলো আমাদের ইন্ডিয়ান হাইওয়েজে। তোমরা যারা জানো না তাদেরকে বলে রাখি, ট্রাক যখন বিক্রি হয় না সেটা কিন্তু বডি সমেত কিন্তু বিক্রি হয় না, সেটা শুধু চ্যাসি বিক্রি হয়, মানে কেবিন আর চ্যাসি। এরপরে কাস্টমার সে তার মতো বডি শপ যেগুলো হয় ট্রাক অ্যান্ড বাসেস, ওখানে গিয়ে ওদেরকে কাস্টমাইজ করে বানানো হয়। এসে গেছি আমরা আবার ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। বাবা প্রচণ্ড ভিড় তো, সবসময় ভোরবেলা আসি কিংবা সকালবেলা আসি তো। 9:15 বাজে আর আমরা কোলাঘাট পৌঁছে গেছি। আমরা যেরকম চিরাচরিত যে জায়গায় আসি, ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সেখানেই এসছি। এখানে ব্রেকফাস্টে করছি, চা আছে আর ডিম টোস্ট। এরপরে আর দাঁড়াবো না, একদম ডিরেক্ট তাজপুর। কি এক্সাইটেড তো বলো? প্রচন্ড গরম লাগছে, অনেকটা গরম আজকে। আর দেখছি আজকে ভিড়ও আছে, উইকেন্ড মনে হয় তো প্রচন্ড ভিড়। তো যাই হোক, আমরা খাবো একদম ডিরেক্ট তাজপুর। চলো 9:46 বাজে আর আমাদের এখানে ব্রেকফাস্ট হয়ে গেল। এখন আমরা আর কোথাও দাঁড়াবো না, একদম ডিরেক্ট আমাদের হোটেল। আমরা খেলাম হচ্ছে ডিম টোস্ট, একটা করে ডিম টোস্ট আর 1 কাপ চা। টোটাল পড়লো আমাদের 140 রুপিস। ও কত দিন পর আবার এই কোলাঘাট ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। নিচে রূপনারায়ণ নদী, এই আমরা NH-16 ছেড়ে দিলাম। প্রতিবারের মতো আমরা যাব না আর ফার্দার, এখান থেকে বাঁ দিক দিয়ে একদম স্ট্রেট মেছেদা হয়ে নন্দকুমার থেকে আমরা ডান দিক নেব। আমি আজকের আগে এই রাস্তায় আমরা এসছিলাম বেশ অনেক দিন আগে, মোটামুটি 1.5 বছর তো হয়েই গেল। কারণ লাস্টবার যখন আমরা দীঘা করেছিলাম তখন আমি কিন্তু মোটো ব্লগ করতাম না। নর্মালি দীঘা, তাজপুর, মন্দারমণি আমাদের অনেকবার ছোটোবেলা থেকে আমরা ঘুরতে আসছি এইসব জায়গায়। বাট এইবারই আমি কিন্তু ফার্স্ট টাইম ব্লগে আনছি আমাদের দীঘা ট্রিপ। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি ইউটিউবে কলকাতা টু দীঘা করছি। অ্যান্ড সত্যি বলতে কি প্রচণ্ড এক্সাইটেড লাগছে, কারণ এত দিন পর দীঘা যাচ্ছি, এক্সাইটমেন্ট তো আছেই। লাস্ট 1 বছরে আমরা বেশ অনেকগুলোই ট্রিপ করেছি, 1-1.5 বছরে, কিন্তু একটাও কিন্তু তাজপুর দীঘা করিনি। তাজপুর, দীঘা, মন্দারমণি এই 3টের মধ্যে একটাও করিনি লাস্ট 1.5 বছর। তো তাই জন্যেই এক্সাইটমেন্ট লেভেলটাও অনেক হাই আছে। অ্যাকচুয়ালি কী বলতো, এই যে দীঘা, তাজপুর, মন্দারমণি, এটা আমি ট্রিপ বলবো না, এটা বেসিক্যালি একটা উইকেন্ড গেটওয়ে, একটা উইকেন্ড রাইড বলতে পারো। মানে এটা কিন্তু কোনো এক্সপ্লোর করার জন্য নয়, এক্সপ্লোর করার ট্রিপ নয়, অ্যাডভেঞ্চারাস কোনো ট্রিপ নয়, ইটস জাস্ট এ রিল্যাক্সেশন ট্রিপ। এই রাস্তাটা কিন্তু একদম স্ট্রেট কানেক্ট করে দিচ্ছে হচ্ছে হলদিয়া। এটা হচ্ছে NH-116। লাস্টবার যখন আমরা তাজপুর এসছিলাম তখন তো মোটো ব্লগিং সেট আপ ছিল না, তখন এসছিলাম হচ্ছে ঠিক অরুণাচল প্রদেশ যাওয়ার ঠিক 2 মাস কি 3 মাস আগে। একটা জিনিস লক্ষ্য করছি, লাস্টবার 1.5 বছর আগে যখন আমি এসছিলাম এই রাস্তায় কিন্তু অনেক পটহোলস ছিল। রাস্তার কন্ডিশন মানে প্লেন ছিল, কিন্তু পটহোলস এদিক ওদিক চারিদিকে কিন্তু ভর্তি ছিল, তাই জন্য স্পিড কিন্তু মেনটেন করা যাচ্ছিল না। তো এখন দেখছি রাস্তার অনেক কাজ হয়েছে, আর রাস্তার কাজ ভালোই হয়েছে। যে কটা পটহোলস ছিল এই যে দেখো ছোট ছোট করে, সেগুলো পুরো কিন্তু বুঝিয়ে দিয়েছে। তো রাস্তার কন্ডিশন অনেক বেটার হয়ে গেছে। গোপ্রো আবার ধোকা দিয়ে দিল, ভালো মতো ধোকা দিয়ে দিল। আমরা জাস্ট নন্দকুমার ক্রস করেছি। আমি ভাবছি রেকর্ডিং চলছে, বাট দেখলাম গোপ্রোর ব্যাটারি ডাউন। আগে থেকে কোনো নোটিফিকেশান যে ব্যাটারি লো, ব্যাটারি কিচ্ছু দেখায়নি, কিচ্ছু না। কি করব বলো?
তো যাই হোক, আমরা নন্দকুমার ক্রস করে গেছি, ওখান থেকে NH 116 ছেড়ে দিলাম, সোজা চলে যাচ্ছে হচ্ছে হলদিয়া। আমরা বেঁকে গেলাম, নন্দকুমার থেকে ডান দিক নিয়ে নিলাম টুয়ার্ডস কাঁথি। এখন আমাদের কাঁথি পড়বে, কাঁথি পেরিয়ে, কাঁথি কিংবা কন্টাই যাই বলো, কাঁথি পেরিয়ে তারপরে মন্দারমণি, তাজপুর, দীঘা এইভাবে আসবে। তো চলো, জিপিএসটা জাস্ট লাগালাম জাস্ট টাইমটা দেখার জন্য, ইটিএটা দেখার জন্য, মানে এক্স্যাক্টলি কোন সময় আমরা ঢুকছি সেটার একটা আন্দাজ যাতে পাওয়া যায়, তাই জন্য আমরা লাগালাম। এসে গেলাম আমরা চণ্ডীপুর, আর এখান থেকে দীঘা দেখাচ্ছে আরও 74 কিলোমিটার্স, আর মাইলস্টোনে দেখালো দীঘা 76 কিলোমিটার্স। বাট আমাদের ডেস্টিনেশন তো আজকে দীঘা নয়, আমাদের ডেস্টিনেশন হচ্ছে তাজপুর। আমরা যদিও জিপিএসটা লাগিয়ে রেখেছি দীঘার, ওল্ড দীঘার, বেসিক্যালি ওল্ড দীঘা বিচ, জাস্ট বিকজ আমরা দেখতে চাই কতটা এস্টিমেটেড টাইম লাগছে আমাদের। চারিদিকে এত সবুজ, এত সবুজ সারা রাস্তা, মানে ন্যাশনাল হাইওয়ে 16-এর কথাও বলছি, মুম্বাই রোডের কথাও বলছি, মানে মুম্বাই রোড, চেন্নাই রোড, যেটাই বলো, তখন থেকে মানে চারিদিকে এত সবুজ, সবুজ ফুটে উঠেছে। ইটস জাস্ট বিকজ অফ দ্য টাইম অফ দ্য ইয়ার। সবে বর্ষাকাল গেল, এখনও মোটামুটি বৃষ্টি হচ্ছে, এমন নয় যে হচ্ছে না। প্রকৃতির যে সবুজ ব্যাপারটা আরও ফুটে উঠেছে। জানি না গোপ্রো জাস্টিস করছে কিনা, তোমরা দেখতে পাচ্ছ কিনা, তোমরা বুঝতে পারছো কিনা, বাট আমরা জাস্ট মুগ্ধ হয়ে যাচ্ছি, জাস্ট মুগ্ধ হয়ে যাচ্ছি। এরকম সবুজ, জাস্ট ধান ক্ষেতটা দেখো, পুরো মনে হচ্ছে গ্রিন কার্পেট, ন্যাচারাল কার্পেট, বিউটিফুল। দ্য ট্রু কালার অফ নেচার কিন্তু বোঝা যায় হচ্ছে মনসুনে, লিটারালি। তার সাথে আকাশের কালারও, মানে মনসুনেই কিন্তু এরকম একটা আকাশ দেখতে পাবে যেরকম ব্লু স্কাই, তার মধ্যে ছোট্ট ছোট্ট মেঘের টুকরো, মানে ইটস জাস্ট বিউটিফুল। আর এই যে কালার কম্বিনেশনটা ব্লু অ্যান্ড গ্রিন, সেটা জাস্ট মারাত্মক লাগে মনসুনে, স্পেশালি মনসুনে। কম্বিনেশনটা দেখো, জাস্ট কম্বিনেশনটা দেখো, সবুজ গাছপালা আর নীল আকাশ, তার মধ্যে ছোট্ট ছোট্ট খুচরো মেঘ, মানে ইট ইজ জাস্ট আ বিউটিফুল কম্বিনেশন। ওফ, জাস্ট লুক। দীঘা যাওয়ার সময় এই কন্টাইয়ের আগে এই যে প্যাচটা আছে না, এই যে প্যাচটা, এটা খুবই সুন্দর, সুন্দর প্যাচ বরাবরই। অগত্যা দাঁড়াতেই হলো। কন্টাইয়ের কিছু আগে অনেসা বলছিল ওর অনেক জল তেষ্টা পাচ্ছে, তাই জন্য জল খাওয়ার জন্য আমরা দাঁড়ালাম কিছুক্ষণের জন্য। পেয়েছো জল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে দীঘা মন্দারমণি অনেকবার করেছি, কিন্তু তখন মোটো ব্লগিং করিনি। হ্যাঁ, এইটা ফার্স্ট টাইম হবে কলকাতা টু দীঘা এই মোটো ব্লগিংয়ে। হ্যাঁ হ্যাঁ, ও ও ঠিক আছে, চলো আমরা একটা সাবস্ক্রাইবার বন্ধু সাথে দেখা হয়ে গেল। চলো টাটা। আমরা আমাদের হোটেলের একদম হোটেলের লোকেশন পুরো জিপিএসে লাগিয়ে দিয়েছি, আর এখান থেকে আমাদের হোটেল তাজপুর 30 কিলোমিটার্স, টাইম দেখাচ্ছে 12টা 11। এই আমরা চলে এলাম হচ্ছে কাঁথি, এই যে সোজা চলে যাচ্ছে পুরো কাঁথি টাউন, এটা হচ্ছে কাঁথি মোড়। আর এখান থেকে আর 26 কিলোমিটার আমাদের ডেস্টিনেশন তাজপুরের হোটেল। জয় বাবা, জয় বাবা, জয় বাবা, জয় সিদ্ধিদাতা। আজকে হচ্ছে গণেশ পুজো, আর এখানে বড় করে গণেশ পুজো সেলিব্রেশন হচ্ছে, গণেশ চতুর্থী। এই আমরা কন্টাইকে ফেলে দিলাম পেছনে আর এগিয়ে গেলাম টুয়ার্ডস দীঘা। সামনে যাচ্ছে ইন্টারসেপ্টর 650, দারুণ দারুণ লাগে আমার এই রয়্যাল এনফিল্ড 650-র, মানে যে কটা 650 হোক না কেন, তার যে সাউন্ডটা, টুইন সিলিন্ডার যে রাম্বলটা,
প্রচন্ড সুইট লাগে, প্রচন্ড সুইট। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দ্য 650s অফ রয়্যাল এনফিল্ড। এটা মনে হয় আফটার মার্কেট এক্সস্ট, এটা মনে হয় খুব সম্ভবত রেড রুস্টার এক্সস্ট। দারুণ 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 লাগে। এটা হচ্ছে চাউলখোলা মোড়। এখান থেকে মন্দারমণি বাঁদিকে, এই যে এই যে আমাদের যদি মন্দারমণি যেতে হতো তাহলে এখান থেকে আমরা বাঁদিক নিতাম। আর এখান থেকে আমাদের তাজপুরের হোটেল দেখাচ্ছে 11 কিলোমিটার, মানে আমরা এসেই গেছি মোটামুটি। চাউলখোলা থেকেই তোমাকে বাঁদিক নিয়ে মন্দারমণি যেতে হবে। তারপরে পড়বে হচ্ছে তাজপুর, এখান থেকে আর 10 কিলোমিটার মতো। আর তারপরে পড়বে হচ্ছে দীঘা। প্রথমে ওল্ড দীঘা, তারপরে নিউ দীঘা। দারুণ দারুণ। আর এসে গেছি মোটামুটি। একটু দাঁড়াতে হলো কারণ লোকেশনটা খুব সুন্দর ছিল আর আমাদের একটা ছবি তোলার খুব ইচ্ছে ছিল। তো ভাগ্যবশত একজনকে পেয়ে গেছিলাম, দাদা আমাদের ছবি তুলে দিলেন, খুব সুন্দর ছবি তুলেছেন। এই ছেড়ে দিলাম আমরা, স্ট্রেট চলে যাচ্ছে হচ্ছে দীঘা। আমরা বাঁ দিক নিয়ে নিলাম টুয়ার্ডস তাজপুর। আর এখান থেকে 4.3 কিলোমিটার। আর এখানে ঢোকা মাত্রই চারিদিকে মাছের ভেড়ি, তো প্রচন্ড আঁশটে গন্ধ লাগছে। মানে রাস্তা বেটার করে দিয়েছে। লাস্টবার যখন এসেছিলাম পুরো ভাঙাচোরা রাস্তা ছিল, ফুল ভাঙাচোরা রাস্তা। এসে গেছি তো, এটাই। আর আমরা ঢুকে গেলাম আমাদের রিসর্টে।